হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তো আজকে আমি আমার এই ভিডিওটি বানিয়েছি শুধুমাত্র আমার বন্ধুদের জন্য। কারণ বর্তমানে আমাদের ইন্ডিয়াতে যেটা হচ্ছে, সব থেকে একটা খারাপ অবস্থা হচ্ছে রিচার্জের অবস্থা। বর্তমানে এয়ারটেল, ভোডাফোন, আইডিয়ার মতো কোম্পানিগুলো একটা মিনিমাম রিচার্জ বেঁধে দিয়েছে, সেটা হলো 35 টাকা। 35 টাকার নিচে তুমি রিচার্জ করতে পারবে না। হয়তো কারো মাসে 1 টাকাও শেষ হয় না, কিন্তু তার 35 টাকা রিচার্জ 35 টাকায় থেকে যায়। ফলে তার 28 দিন পার হয়ে গেলে সে রিচার্জটা এক্সপায়ার হয়ে যায়, আবার তাকে পরের মাসে রিচার্জ করতে হয়। এভাবে একটার পর একটা প্রতি মাসে রিচার্জ করলে একটা ব্যালেন্স জমে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, কিন্তু তার থেকে একটা বড় প্রবলেম হলো, কোম্পানিগুলো জানিয়েছে ট্রাই সংস্থাকে, তাদের এই 35 টাকা রিচার্জে তাদের প্রচুর লস হচ্ছে। তারা এই রিচার্জটাকে বাড়িয়ে অ্যামাউন্টটাকে একটু বেশি করতে চাইছে। তো বর্তমানে কোম্পানি যেটা করতে চাইছে সেটা হলো, এখন 35 টাকা রিচার্জ পরিবর্তে আপনাকে রিচার্জ করতে হবে 75 টাকা। তো বন্ধুরা, এটা শোনার পর সবারই হার্টবিট কেঁপে উঠেছে, তাই না? তো বর্তমানে আমাদের যে ট্রাই কোম্পানি এবং মোদি সরকার যেটা করছে জনগণের ওপর, সব থেকে খারাপ একটা জিনিস। এর জন্য আমি এই ভিডিওটি বানিয়েছি। যদি কারো এই ভিডিওটি ভালো লাগে বা খারাপ লাগে, তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। কোম্পানিগুলো এই যে নিয়মটা বার করেছে, এটা কি ঠিক না ভুল? আর এই সব কোম্পানিগুলোকে দুদিনে ইন্ডিয়া ছাড়া করতে গেলে আপনাদের কাছে একটাই মাত্র উপায়। সেই উপায়টা হলো, হয় তুমি বিএসএনএলে পোর্ট করো বা জিওতে পোর্ট করো। তখন কোম্পানিগুলো বুঝবে, এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া, নে তোরা কত রিচার্জ বাড়াতে পারিস বাড়া, আমরা তোকে দেখছি তোর কতগুলো কাস্টমার থাকে। তাই না বন্ধুরা? তো খুবই সিম্পল একটা ব্যাপার। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে বিএসএনএল কোম্পানি, আশা করি সবাই তাতে বেশি করে পোর্ট করলে আপনাদের বেশি ফায়দা। বিএসএনএলে কোনো অত খারাপ সিস্টেম নেই। আগে যেমন নর্মাল ছিল, আপনি 10 টাকা 20 টাকা যেমন রিচার্জ করো, বছরের পর বছর রেখে দাও, টাকাটা তোমার থাকবে এবং ব্যালেন্সও কাটবে না, এবং ব্যালেন্স কাটা কোনো সম্ভব নেই। তাছাড়া তো এয়ারটেল, ভোডাফোন কোম্পানিগুলো একদম চোট্টা কোম্পানি শালা, একেবারে যখন তখন পয়সা হুটহাট কেটে নেয়। তুমি কলার টোন অ্যাক্টিভ করে না, তবু তোমার সেটা কলার টোন অ্যাক্টিভ করিয়ে দেয়। এটা অটোমেটিক সার্ভিস সেন্টার থেকেই করে, এসব সার্ভিস সেন্টারের কারসারি। তো সকল বন্ধুদেরকে আমার অনুরোধ রইল যে তোমরা যত তাড়াতাড়ি পারো এয়ারটেল, ভোডা, আইডিয়া থেকে বেরিয়ে গিয়ে তোমার নাম্বারটাকে জিও বা বিএসএনএলে পোর্ট করিয়ে নিন, তাহলে সামনে আরও বড় সড়ো বিপদ আসছে। যারা সব এয়ারটেল কাস্টমার, এয়ারটেলকে এতদিন সাপোর্ট করেছিলেন, সেই এয়ারটেলই আজ তোমাদেরকে বাঁশ দিচ্ছে। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। এরপরে কি নতুন আপডেট আসছে, 75 টাকায় কত টাকা টক টাইম পাবেন, কি ফ্যাসিলিটি পাবেন, তা আমি পরের ভিডিওতে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। বাই।